হাদিসে স্পষ্ট আছে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ে ফজরের পরে আসরের সময় তিনি নেমে আসবেন, আর ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য, ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য রওনা দিবে, বের হবে ফজরের মুসল্লি দিয়ে। তো যেই অপদার্থ নাফরমান 9টার আগে ওঠে না, এই হাইওয়ান ইসলামের পক্ষে লড়বে কেমনে বলেন? মাকসুদ হয়তো ওড়েই 9টা বাজে, তো 9টার সময়ই ফজরের নামাজ হয় বলে, তুই তো কিচ্ছু খুঁজে পাবি না, তুমি তো কিছুই খুঁজে পাবা না, তুমি তো অভিশপ্তদের কাতারে ঝুঁকে যাবা, তুমি তো দাজ্জালের বাহিনীর খপ্পরে চলে যাবা, তুমি তো বেঈমানদের দলভুক্ত হয়ে যাইবা। দাজ্জালের ফিতনা আর এমনে ফিতনা অনেক ব্যবধান দোস্ত। 2021 সালে আমার পাও ভাঙ্গিয়া গেছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, করোনার এই পরপর সময়। তখন আমি প্রায় 3 মাস বিছানায় বসা ছিলাম। তখন আমি সবচেয়ে বেশি যেই পড়াগুলো পড়ছি কিতাব, এই এক বসা থেকে পাও ভাঙ্গা লম্বা করে, এখানেই পেশাব পায়খানা খানা ওযু নামাজ সব এক জায়গাতে, মানে জানাই না হসপিটাল থেকে বসাইছে বাসা শোয়াইছে, এখানেই পড়েছিলাম, আর নড়তে পারতাম না। তখনই দাজ্জাল এবং কিয়ামতের আলামতের উপরে সবচেয়ে বেশি পড়ছিলাম আমি ওই সময়টা। তখন দেখছি দাজ্জাল ভয়ানক ফিতনা। বাবা, দাজ্জাল একজন ব্যক্তি, ইন্নাহু শাবুন, একেবারে বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল হবে যুবক। শাবুন মানে কি? যুবক। কাতাতুন, প্রিয় বন্ধু শুনো, দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো, নবীজি বলছে তার চুল হবে কাতাত। কাতাত বলা হয় স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো চুল। এই তোমাদের যাদের চুল, এগুলো এই সমাজের মুসলমানদের চলমান ধারার ব্যতিক্রম, আল্লাহর কসম এগুলো দাজ্জালের চুল। এগুলো দাজ্জালের চুলের ট্রায়াল হচ্ছে তোমাদেরকে। হাসো, হাসলে ক্যামেরার সামনে আসো, যাতে তোমার শুই না যে ভাল লাগছে এটা উঠানো হোক। এ তো দাজ্জালের ট্রায়াল হচ্ছে। মোতালেব এরশাদ হুজুরের কাছে পড়ছিলি? হ্যাঁ, আমার এক ওস্তাদ ছিলেন আমাদের দুজনের, এরশাদ হুজুর, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। আমরা দুইজনেই হুজুরের কাছে পড়ছি টুমচর মাদ্রাসায়। আমার মনে আছে হুজুর একটা কথা বলছিল একবার, কইছিল, রে বাপ, কিয়ামতের বহু আলামত আল্লাহ তাআলা দেখাবে এই পৃথিবীতে। তো হুজুর বলতেন যে বাবা দোয়া করো নিজের জন্য বেশি বেশি, যে আল্লাহ কিয়ামতের কোনো মন্দ আলামত আমারে দিয়ে দেখায়েন না। বুঝেন না হুজুর? তাই না হুজুর? এই কথাটা বুঝছেন হুজুর কি কইছে? মনে করেন কিয়ামতের আলামত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাআর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। এই 4টা কইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের একটি আলামত হলো পুরুষ তার স্ত্রীর গোলামি করবে, মার নাফরমানি করবে, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরাই দিবে। কথা বুঝেন নাই? এগুলো কিসের আলামত? এখন এইটা আল্লাহ কাউরি না কাউরিতে দেখাবে কিনা? তো হুজুর বলতেন দোয়া করো যে আল্লাহ এমন নিকৃষ্ট আলামত কিয়ামতের আমারে দিয়ে দেখায়, আমি যেন সেই ছেলে না হই যে বোর গোলামি করে, আমি যেন সেই সন্তান না হই যে মারে কষ্ট দেয়। তাইলে তো মানুষ কইব কি, ও আরে কিয়ামতের আলামত রে, তে তার মারে কি দিতে আছে। এই তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কিয়ামতের এই আলামত কারে দিয়ে দেখাইল? আমারে দিয়ে দেখাইল, আমারে দিয়ে দেখাইল। আমি বদনসিব কিনা তখন বলে? আমি মন্দ কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ুকসারু জিনা, কিয়ামতের আলামত জিনা বেড়ে যাবে, ব্যভিচার।
তো সেটা যদি তোমারে দিয়ে দেখাইলো যে তুমি নারীর সাথে অশ্লীলতা অবৈধ সম্পর্ক করে জীবনটা শেষ করে দিচ্ছ, তাহলে কিয়ামতের এই চিহ্ন তো প্রকাশ হলো তোমারে দিয়ে। এজন্য প্রিয় বন্ধু, বুঝতে শিখো, ভাবতে শিখো, ভাবতে শিখো। অসংখ্য ছেলে এমন আছে বাবার সামনে 2 মিনিট দাঁড়াইতে রাজি না, কবে না কি তৈছে, কবে না শুনতেছি না, হেরো আপনি কইলে তো হয়। এমন বেয়াদব আছে কিনা বলেন না কেন? তার বাপে ডাকতেছে, বেয়াদবে কয় কইবে না শুনতেছি না, কইলে তো হয়, এটা হেনতে হেনতে কইলে তো হয়, কাঁচাই উনের কিতা আছে। তার মানে বাবাকে দূরে সরাই দিছে, বাবার সামনে 2টা মিনিট দাঁড়াইতে রাজি না, নাফরমান। আর বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে 3টা বাজে বের হইছে, রাতের 11টা বাজে। 8 ঘন্টা কিছু অসৎ, দুষ্ট, চরিত্রহীন, লম্পট নারী, ছবি, উলঙ্গ কথা, অশ্লীল কথাবার্তাই বলতেছে, এরকম বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। তাইলে মনে রেখো যুবক, তোমারই দিয়ে আল্লাহ কিয়ামতের এই চিহ্নটা দেখাইল, কিয়ামতের এই আলামত, নিকৃষ্ট এই চিহ্ন তোমারই দিয়ে দেখাইল। এই জন্য বললাম আর কি, যে দাজ্জালের এই চুল এরকম হবে, এটা তো নবী বলছেন। তো দুর্ভাগ্য ওই যুবকদের উপরে যে তোমারই দিয়ে আল্লাহ তাআলা এটা দেখাইল, দাজ্জালের ট্রায়ালটা তোমারই দিয়ে করল। এজন্য সমান করো চুল, সমান করো, চারদিকে সমান করো। সেলুনের এই এবড়ো থেবড়ো চুল রাইখো না বাপ। কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলবে কিভাবে? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কি অর্থ কি কও? চুল, সামনের চুলের অগ্রভাগ, এই বড় চুল, সামনের বড় চুল ধরবে, আর 2টা ঠ্যাং ধরবে। ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়, এই সামনের চুল ধরে আর 2 ঠ্যাং ধরে ফেরেশতা আলগি দিয়া ছাগলের বাচ্চার মতো ছুড়ে মারবে। নাফরমান, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে ফেরেশতা তারে ধর, নাফরমানরে ধর, বাঁধে। ফাগুল্লুহু অর্থ বাঁধ, টাইট করে বাঁধবে। এরপরে আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এবার নাফরমানকে একটা লাথি দিয়ে জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি মার, একটা লাথি দিবি যাতে জাহান্নামের মাঝ বরাবর। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম। কোরআন কথা বলে দোস্ত। এই জন্য আমি শুধু দোস্ত, শুধু বক্তা হিসাবে আসি না, এই কথা ভাবি না। এক ফেরিওয়ালার মতো চিল্লাই সারা দিন। আল্লাহ তাআলা বলছেন নাফরমানকে দেখা যাবে জাহান্নামের মাঝ বরাবর, মাঝ বরাবর।